তাম জগতের সব চাই শক্তিশালী কি মহিলা। মহিলার কাছে সব সোজা, আফার কাছে সব। আফা 40 কোটি মানুষের জয় বাংলা করে দিছে, তারপরও আফার লাই কিনলে তোরা এত হাগ। আফা অফিসে হাগে কি, অফিসে কেমন হাগে, কতদিনের সুবিধা রাখছে আগে। এই আফার ফ্রেমে পড়ি 1000 বছর পিছিয়ে গেছি আমরা মনে করলি। শিক্ষানীতিটা শেষ করে দিছে মেয়েটা, কিচ্ছু বাদ রাখে নাই আমাদেরকে। আমাদেরকে হত্যা করি মারি ফেলাইলো তো সাধ্য, শুধু সবরেন্টিটা নেয় ন। সাইদ আবু সাইদদের বরকতে আল্লাহ কোন রকম আনে দিছে। কত নিষ্ঠুর হলে একটা নারী আর একটা নারীরে বাড়িতে দৌড়ালায়, যার প্রিয়তম হাজবেন্ড মুক্তিযুদ্ধের একটা সেক্টর কমান্ডার, কুলজের মধ্যে মেশিন গান আর্টিলারি বাঁধি আমাদের দেশকে আমাদেরকে স্বাধীন করছে। তার আব্বা তো গেছে গা পাকিস্তান, কত সুন্দর খায় সেনা হেফাজতে দিই, ওনারে বাড়ি থেকে বার করে দিছে। আল্লাহ তার রাষ্ট্র থেকে বার করে দিছে। নারীর ফেতনা পড়িচ্ছে রে সবুজ যা, এই যে চোখ টিপ দিছে তোরে শেষ। আফসারিও জয় বাংলা হয়ে যাইব শুধু দেখো। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি না আপনার শুনি তো অনেক সুন্দর লাগে, আপনার অনেক সুন্দর। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, শেষ আফসারি কাজ। ওই নবীজি কইছে মা তারাকতু বাদি ফিতনাতান নাদার আল্লাহ রিজালে মিনান নিসা। সবচেয়ে আমার ইন্তেকালের পর ভয়ঙ্কর ফিতনা রায় দিছে কিতা, নারী। কিতা রে, এটার মেডিসিন হলো বিয়ে করি গেল ঠাঁসায় বিড়িয়ে করা আল্লাহ দুইজন কিনা ঠাঁসায় মন্দির বাইরে আছে তো আর দোস্ত মাগো বাবিও আর ভক্ত মানুষ বাচ্চু বাড়ি বিয়ে করা আলা। বিয়ে করি না লোক আছে, বিয়ে বই না লোক নাই। মা বোনেরা বিয়ে বসে না তো, এখন দরকার নেই। বিয়েটার এখন আজাব মনে করে। আম্মা নবী আপনাকে মিসকিন বলেছেন, শর্মাবেন না, বিয়ে শাদী বসেন। ইবলিস যে কোনো সময় আপনাকে অ্যাক্সিডেন্ট করাই দিবে। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। কত সুন্দর সুন্দর কথা। পুরুষের স্বভাব বুঝতি। লোকমান আলাইহিস সালামকে হুতরে নারীর পিছে যাওয়ার সে বাঘের পিছনে যা, কারণ বাঘ ফিরিয়ে এলে তোর জান যাইব, নারী ফিরিয়ে এলে তোর ইমান যাইব। কি যাইব কেন ঠিক নেই? দাখিল মাদ্রাসা ওড়ান দে, কত কষ্ট করি ওলানে ঠিক রাম লাগে। হ্যাঁ ফর্দার আইও তো ফর্দা হর আলায় কিতা রে হুজুর মাইয়ার আঙ্গুরে কিতা ক ও কত হইলো হলাম মাইয়া হারাহারি করি ফেললাই আড়াতড়ি বুঝি বলে মেরে বাজি ডি আরে বুঝাচ্ছা। তো হইলে পুরুষকে সুযোগ না দেওয়া, ফালা তাখদানা বিল কাউল। যদি মঞ্জুরুল হক মিয়া ভাইয়ের বাসা আমি আসি, যদি বলি ভাবি আসসালামু আলাইকুম, ভাইয়া আছে বাসা। আরে আফসারি ভাই কতদিন আপনার ওয়াজ শুনেছি আপনার প্রিয়তম ভাইয়ের সাথে কাঁধে হাত রেখে, আজকে আপনি এলেন বুঝি। বলছি ভাবি ভাইয়া কোথায়? আর বল আসবে, আমি ফোন দিচ্ছি। কত সুন্দর কথা। তখন ওই সময় কিভাবে বলবো ভাবি মঞ্জুর ভাই মই চায় না, ডরাইতে আছে কোনো কন্টাক্ট ওই ভাবির বিরুদ্ধে। আরে ভাই ভাবি মারত ন ব্যাগ মেডিসিন আর কাছে আমরা ডরাঙ্কা হেতিয়ে কেন কথা কইব। সালামু আলাইকুম, ওয়ালাইকুম বলা চুপু চুপু বলবো। কে আপনি? আফু আমি আফসারি বলছি। কি চাই? মঞ্জুর ভাই কে চাই? বাড়িতে নেই। কোথায়? জানি না। ওয়াকুলনা কাউলাম মারুফা, এটাই ন্যায়সঙ্গত কথা। দেখছেন কোরআন কিভাবে কথা বলছে, কোন জাতের আল্লাহ দেখছেন এই জাতের কথা, কেমন জাতের নবী, কেমন জাতের ভাষা আরবি। লিল্লাহি তাকবীর। এই আরবি ভাষাকে টিকাইতে হলে মাদ্রাসাগুলো দরকার, কোরআন বুঝতে হলে। মাদ্রাসা বন্ধ করিও না। ম্যারাটোরিয়াস স্টুডেন্ট গুলা মাদ্রাসা দাও। ম্যারাটোরিয়াস গুলারে কি শেষ চলবো আজ চলবো রে যেটি গেছে করি এনে যাইবে গো, বোঝেন না পয়সা কি কম দিছেন নি? এখন অগ্রিম দিয়ে দিছেন। আয় টিয়া ঘর আয় চেঁচা খাই মাল্লার কাছে। আমি মরণের জন্য ওয়াজ করিও, 2টা প্রোগ্রাম করি গেছি। হিয়ানো বল কম দিছি, হিয়ানো বল বেশি দেখছি। তবে হিয়ানো কুমিল্লা শহরে মাইকটা ভালো আছিল। তোরা সাক্ষী থাক ক্যামেরা, এই যে কাঁই বেলে ওয়াজ কম করি অনাই ফিকেপ দিছি, যাত্রীরা কাঙ্গ ঘুমে জুড়ায় আয় চালাইও। যার মনে আছে জাগই ফেরেস্তা করে উনাইম আল্লাহ নব্বই আল্লাহ করা চলবে চলবে।
এটি কিছু দাখিল পাস করে জড়ি যায়, বুঝেন না, কিছু ইন্টার পাস করে যায়। এটি হলো আমার ডক্টরেট ডিগ্রি স্টুডেন্ট, এটা যাবে না, এত ছাত্রের দরকার নাই, এটি যাকবই। ওই হাতে খাড়াই খাড়াই এখনো 1.5 ঘন্টা ওয়াজ শুনে, এটি কোরআনের ছাত্র। কিছু লোক গেছে এটি কি চিন্তা করেন, টাইম আছে নি, এটি মুতে দিচ্ছি, এটি বতাকবো নি, আয় মুতেরে ধরি আয়, মুতে আরো ধরিব, ফাইজলামি লড়াইব, মুতি লই ধর বেটা, মুতি দি, আর 1 বছর বাঁচবো, কোরআনের কথা বলবো, অ্যাক্সিডেন্টও তো মরে যেতে পারি। যে গাড়ি একটু টাকার লগে লাগলে আর প্রাণটা নাই, স্টক করে যদি মরে যায়, হার্টের সমস্যা, চেক আপ করে না, চেক আপ করাইলে ডাক্তারের রিং লাগাও, ওই ডরে ডাক্তারের কাছে যাই না। আল্লাহর উপর ভরসা করে চালাইছি, 20 বছর বাঁচিও, তোদেরকে যদি তোরা থাকবি আমি চলে যাব। এই জন্য আমি চাচ্ছি আমার কলিজাদেরকে 2টা কথা বেশি শুনাই। স্টার্টিং লাইফ থেকে আমার এটাই ইচ্ছা ছিল, বেশি বেশি শুনাই। আল্লাহ এই জন্য হয়তো আমারে তোদের পথে, কোরআনের পথে কবুল করছে। ঘন্টা মাফি জাগা দিই না, এইভাবে চালাইতে থাকি আমি। আল্লাহু আকবার। আল্লাহ আমার জাতিকে কবুল করো, আমার কলিজারা জিনা ব্যবচার আটকি যা, আমি তা করে বাঁচাইতে হইব। আল্লাহ দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠাইছে। কি করতাম, ফেসবুকে আঙ্গর শেষ করিয়ে গেলেছি, আঙ্গর হত্যা করিয়ে গেলেছি ফেসবুকে। এই ল্যাংডা ছবিটা দেখার পর কোনো ছেলে মেয়ে আর ঠিক দেখতে পারবে না, পাগল পাগল হয়ে যায় তখন। এই জন্য তা করে দ্রুত বিয়ে শাদী করা। আল্লাহ 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 আল্লাহ। তো পুরুষকে সুযোগ না দেওয়া, পুরুষ বুড়ো হয় না, 4 জিনিসে মন ভরে না। আকাশ দেখে পানি পান করে, কাবা দেখে, নারী দেখে। এ বাচ্চা বাড়ি জিজ্ঞেস চা খাওয়াই, কো বাবিরে কেমন লাগে, দূর বুড়ো হয়ে গেছে ইতিহাস গীতা। এটা মন, তো মন বুড়ো হয় নাই আমাদের, এটা আল্লাহর পক্ষ থেকে না। আমরা দোনো ভাই এক ভাই নয়, এই মুহূর্তে চলিয়ে না, আর দল হান্দাই যান। আমিন ক শুধু ফদল্লাই গোরফান্না, ফদল্লাই শুধু গোরফান্না, কোদার কাটা কোরআনের ভিত্তে চলি, এই কলজের ভিত্তে। আমিন ক ফদল আমরা জান্নাত কি লিল্লাহি তাকবীর। আচ্ছা আয়, হ্যাঁ দিও। নারী পুরুষ পরস্পর কথা বলা, ওই যে আল্লাহ বলছে ফালা তাকদানা বিল কাউল, কথায় কথায় বাড়ে। কারণ আঙ্গ কথা হেতাগরটা সুন্দর লাগে, হেতাগো কথা আঙ্গরটা সুন্দর লাগে। এই যে মেকানিজমটা করছে কি, আতখুলি দিয়াস আল্লাহ, আল্লাহ হাত দিয়েছে। অ্যাক্সিডেন্টে কত মানুষের হাত কাটা গেছিল, আল্লাহর দিয়াস কে? আঙ্গ হলো ইস্ট্রোজেন হরমোন, মোটা কণ্ঠ। আর বাবির গো টেস্টোস্টেরন হরমোন। আমরা বলি কেমন আছো তুমি, হেতে রাখো আসসালামু আলাইকুম ভাইয়া, আছি ভালো। দেখবি কথা কয় আর রীতি এই আঙ্গুলের নাচায়। আঙ্গ রাজাপুর শাহ স্কুলের ফিঙ্কু ভাই, আপনাকে তো আজকাল দেখা যায় না তো, শতানালার হিতিরে আংটি কেন দিলে দিছি আর দুলা ভাই 22 ক্যারেটের আংটি। ভাইয়া আপনাকে আজকাল দেখি না, আপনি না ওই দিন দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াইছেন দে, অনেক ভালো লাগে। এতক্ষণ অন্যটা ঠিকই আছিল, অন্যাইন খুলি সুন্দর করে লাগায়, খুলি গাদ দে, এই সিটারি বেলা আল্লাহ বোঝে না। ভাইয়া তোমার বাবরি চুলটা অনেক দারুণ লাগে, তুমি 80 মাইল স্পিডে না ভাইয়া হুন্ডা চালায়, যখন এই রাজাপুর বাজার অদূত আঙ্কেলের দোকানে এমনি তেলাপিয়া মাছের মতো যখন কাটতে ছেড়তে যাও, পথফানে চেয়ে থাকি কোন দিন এই পাখিটাকে আমি পাবো। ভাইয়া আই লাভ ইউ। ঠোঁটের দেখছেন কর রকমের বেয়া করছে, চোখের সাইড রকমের ঘুরে সামনে চুলটা লড়া দিছে। এই জন্য মাসালা হচ্ছে পুরুষকে চান্স না দেওয়া। কথা কয় না, আঙ্গুর দেখলে মেয়েরা সালাম দেয়। আমি 12 টাকার মনে কষ্ট নেই। আচ্ছা এই হুজুর আপনার ওয়াজ শুনি, আসসালামু আলাইকুম। কি দরকার তুমি আসসালামু আলাইকুম কইবে? তুমি তোমার প্রিয় আব্বাকে সালাম দাও, ভাইয়াকে সালাম দাও। আর ভাইয়া যদি ভালো হয় তার সাথে ওইভাবে মিশবা না, পর্দার সহিত। ছেলে মেয়ের এটা সূরা নূর বলছে, নূরটা তেলাওয়াত করো। মা তার ছেলে তার মায়ের রুমে পারমিশন ছাড়া যেতে পারবে না। দ্বীপ্রহরে আম্মা রেস্টে আছেন, জামা কাপড় খুলছেন, তার মতো করে রিল্যাক্সে আছেন। সূরা নূর। তুই তো কবি আইডি বানাই বানাই কইয়ে, তুই কবি উম্মা হুজুর ইডি কিতা কর, মা হুত ইডা কিতা কর, বেদ দ্বীপে কারবার। ফ্রি সেক্সে আমেরিকা তো মায় ছেলে করতে আছে, নাউজুবিল্লাহ। এই পর্দাটাই হচ্ছে আসল ইমাম।
এই জন্য তারা চাচ্ছে আমাদের পর্দাটা শেষ করার জন্য। আমার ওয়াইফ তো এত সুন্দরে কয় না, যদি ফত বলি যে গজারিয়ে যাবো ফরাদ স্যারদের এলাকা, আরে ভাই বন্ধ করেন, অন আর কথা চলবো মিয়া, আমি সেইটি চালাম মেজাজ 10 টাকার খারাপ করে। এবার যদি গুগল শরীফে চান্স দিই, আব্দুল জাহির ভাই মাদ্রাসা দেবো রাজা ফুরস, পুরের প্লুরাল নাম্বার ফুরস। এবার ইসরায়েলের মহিলা, কোনোদিন সে বাংলাদেশে আসে নাই, আমার কাছে ভাইয়া পথ বলছে আপনার গাড়িটা 502 নম্বর রোডে আছে, সিলুনিয়া রাস্তার মাথা, হ্যাঁ তাকিতে ভাইয়া এইভাবে আসবেন, বয়স দিয়ে কইতেছে দ্য 400 কিলোমিটার ইয়ানগা বেড়া দিলে হইতো না, আগে সৌদি এয়ারলাইন্সে বেড়ার কণ্ঠ আসিল, হিয়ানো বেডি করে দিছে, আসস কে মারিয়ালা আঙরে মারিয়ালা, আল্লাহর কোরআনের জব করে দিচ্ছে যে ব্যাকে মিলি তো করে আল্লাহ জব করব, কোরবান দিব, কোরবান কোরবান, আর কোরআনের গায়ে হাত দিচ্ছা হজে যাইও ভিয়ানো পর্যন্ত বেডি করে দিছে, তলবিয়া হড়িও ভিয়ানো বেডি করে দিছে, মালিন্দো এয়ারলাইন্স, লায়ন এয়ারলাইন্স ইয়ানো বেডিরে লুঙ্গি দিন না, হে দুই এয়ারলাইন্স লুঙ্গি দিন না, সিলাই নাই, আড়ে আড়ে লুঙ্গি গুলি না, হাত সোনার বাংলা কলা, সিটের ইটার একটা শেষ আছে তো, এত কথা কয় না। যুবকগুলোরে বাসা, আল্লাহ কইতেছে কি তুই করসের কি, সুরের মরছো না, এটা মায়া লেগে যায়, স্ট্রোজেন হরমোন আর টেস্টোস্টেরন হরমোন, হরমোন কি তোর আব্বা বানাইছে না তোর বিজ্ঞানী আব্বা বানাইছে, খুলি দেখা কে, তুই সুন্দর কণ্ঠে কথা বললে এটা তার কাছে ভালো লাগে যাইব, দেখছো কণ্ঠরে আল্লাহ পর্দা দিছে, হইলে নজরটাই রাজাপুর স্কুলে হলা রাজাইলে মায়াগো ফেসের দিকে চায় না, আল্লাহ কইতে হইলে নজরটা বুকের দিকে যায়, এই জন্য আল্লাহ বুকের কথাটা আগে কইছে, মহিলা ওয়ালিয়াদরাবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এই ওড়নার কথাটারে আল্লাহ খুমুর বলছে, খুমুর, খমরুনের শাব্দিক অর্থ হচ্ছে মদ, মদ খাইলে যেরকম এতে সারা পৃথিবী কন্ট্রোল করে, পুরা পৃথিবীর শক্তিশালী মহাপুরুষ, মদ গেলে উস ঠিক থাকে না, নিজের লুঙ্গি পর্যন্ত গুলিয়ে যায়, ল্যাংডা এতে মুতি দেয়, আগি দেয়, মদের ছোঁড়ে, নিশার ছোঁড়ে, খুমরুন মানে কি ডেকে যাওয়া, দেমাগ ডেকে যাওয়া, মহিলা তুমি তোমার বুকের উপরে এমন ভাবে খুমর দিবা, জেলবাব দিবা, যাতে উঁচু নিচু যাতে বুঝা না যায়, ওড়নায় এত সুন্দর করে মাছ করি রায় আরজ দেয়া যায়, অনেকে ওড়না খুলি এটা যেন বাঁধিয়ে এলায়, আর দারুণ লাগে, আল্লাহর সাথে ফাইজলামি করলেন আর কি, আন্টি আল্লাহর সাথে ফাইজলামি করলেন, আমরা বুড়া মানুষ, আপনার তো আর এটার দরকার নাই, বেশি আরে কি দরকার ছিল, এটা মোর বাজে দেয়, দূরপাল্লা যদি আপনি সিট বেল্টে কষ্ট হয় তখন আপনি পড়তে পারেন, আল্লাহ বলছে এখানে উঁচু যাতে দেখা না যায়, এখানে পর্দা দিচ্ছেন, আম্মাজিরা কলিজার টুকরা, আম্মাজিরা কলিজার টুকরা, প্রিয় বোনেরা, জেনা থেকে সমাজটাকে বাঁচান, যুবকরা এই চক্ষুটাকে বাঁচাও, নবীর ক্লাসেও নবীর স্বাস্থ্য ভাই ফজল ইবনে আব্বাস হুজুরের হুন্ডার পিছিয়ে বসছে, হুজুরের পালসার হুন্ডা একটা লইছে আর কি, বুঝছেন, পালসার হুন্ডার পিছিয়ে বসছে, এক মহিলা আরাবিয়ান দেশের মানুষ তো ঢক কারে কয়, জান্নাতের হুরের বয়ান মনোজ খালি ফেনি, সৌদি আরব ছোট্ট ছোট্ট মাইয়ার দিকে চাইস, দেখছি আল্লাহু আকবার, মনে জন্য লাল গোলাপ ফেল, মানুষের ঢক এত সুন্দর হইতে পারে না দেখলে বোঝা যাইত না, চোখের বুড় এগুলো মনে ফেরেশতারা এমনি আর্ট করে দিতেছে, কি টান টান চোখ, নাকগুলা কিভাবে ডিজাইন করছে, এত সুন্দর চুল, আকাশের ছাঁদ ফেল, সে মহিলা হুজুরের হজের মাসলা জিজ্ঞা, হুজুর আর তো আব্বু মারা গেছে, আমি কি তার পক্ষ থেকে বদলি হজ করবো, ফজল ইবনে আব্বাস মহিলার দিকে চাইতে আছে, হুজুরের না আদরি হুন্ডার পিছিয়ে বইয়াই স্বাস্থ্য ভাই রহমতুল্লাহ আলামিনের নবীর পিছিয়ে বই ঘটনা ঘটা, তো হুজুর কি হুন্ডা আসিল না, হে আমলের হুন্ডা হইল কি গোড়া, রাদিফতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদিফতুতে অনেকগুলো হাদিস ছিল, নবী একা থাকতেন না, গাড়িতে হুন্ডার পিছে লিফট দিতেন, তুই রাজাপুর বাজারে আয়তে বুড়িয়া করে উড়াইবি, তুই তো আন্টিরে উড়াস, মাইয়া করে উড়াস,
আর একটা মাইয়ের হুন্ডা রিসি দিল তৈলে যেন হাতে মনে করে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ আমার জীবন ধন্য, তুমি যে আল্লাহ আমাকে হুন্ডা দিয়েছো আল্লাহ। আফু ভাই বোন সকলের তো আছে, তুমি এভাবে লেগে লেগে বসো। আন্টি রেখো, আন্টি আম্মু আপনি পড়ে যাবেন তো, আমার হেড চাবি ধরে। তো বেড়ে গেছে তালের হুন্ডা কাফির গেরা বানা দিছে, হুন্দ উত্তীর্ণ হুন্ডা হাতে তাই নিছে জিজ্ঞা বইয়ে আন্টি তুই ইয়ামাহা হুন্ডা কেন, আগের ওই হমান হুন্ডা এটা তো অন্যায় মার্কেটও, এটার মধ্যে 7 জন বই মিছিল যাও যা, সেই হুন্ডা কিনলে ওই হমান হুন্ডা এটা মিছিলও যেতে ভালো হইত। কিতে হুন্ডা একটা বইস তুই খাদের ভিতরে, এটি তো কাফির গেগো সিটারি। ও নাসির ভাই চায় না, নাসার ভাই চায় না, এই এক সিট উঠের দিকে দেখছেন নি, এবার মাইয়া লক জিরে লক, এটা তো হেতে তোর উপরে, এবার ব্রেক দিলে কিনা উড়িয়া ফল ফলা দিলই আমজা করে ধরলে ওরে, এতে মনের সুখে এনে 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 এরকম সিটিং সবুজ যা বর্তমানে আমার ইউনো খিল্লিল খিল্লির আসিন না, হুন্ডা চালান না, নাই রে মাসও তো কম। এরকম সিটিং স্টুডেন্ট কোনায় পামু, যেই তালের বক্তা সেই তালের স্টুডেন্ট। আচ্ছা ভুলে কইস আছে, আমি কইস নাই। এরকম সিটিং এ ফিন্টু বর্তমানে আমার মাহফিলে নাই রে, ট্রাইব্যুনালে ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, চামড়া পর্যন্ত সাক্ষী দিব তোর গেন্ডির চামড়া। আল্লাহ এই ফিঙ্কু ভাইয়ের আমরা ট্রাইব্যুনালে আমরা ফিঙ্কুর গেন্ডির চামড়া বলছি, হ্যাঁ কি আল্লাহ এই গেন্ডির চামড়াতে অমুকের স্তন লাগি গেছে, গেন্ডির মধ্যে এইভাবে লাগি গেছে। ভাইয়ে কলেজে চামড়া তোরে কইব আর কি, আল্লাহ আমি ফিঙ্কুর চামড়া বলছি, আমি এভাবে ধরে ফেলছি, সব তোর সাক্ষী দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। এই আর ওই আয়াতে বলছি শুধু তোমার হাত পাও না, তোমার চামড়া সাক্ষী দিব। তোরে যে আন্টিতে তোরে এনে দিচ্ছি, তুই কিচ্ছু কম লাগবে, মুখে তালা লাগাই চুপ, মুখ বন্ধ। বহুত মিশা কথা কইছো 16 বছরে, চুপ মুখ বন্ধ। তোর হেডে কথা কইবা, আল্লাহ আমি ফিন্টুর হেড হেড কইতে আছি, কি রে তোর কি সমস্যা? কই হেডের মধ্যে নরমাত কলেজে যাবার সময় ফেনি এইভাবে এইভাবে ধরছে, তখন হেডের ফিটা দি সামড়ার ফিটা দিবে, কসে মাইয়াইকার নাম কিতা, শারমিন ফিঙ্কু নাইদা, হেতির বেরেকের লগে চুল হজ্জ তাদের আর উল্টিয়াই একদিন যে জোরে চালায় অটোর সামনে ব্যারেক দিছে, আর চুলিডি এনে উল্টিয়াই। আল্লাহ এ সবুজের হেডের মধ্যে লাগছে, কথাটা কি আর না আল্লাহ? হ্যাঁ কিটা তুই হাল্লা আল্লাহরে ফোন করে আয়াতেরি ডিলিট কর। তুই কোসার মাইয়া ডিনের বিদেশ লই যে তুই ফুটবল খেলাত লই যাস, নবী কইছে তার মহরিম ছাড়া অন্য যাতে কোনগুলা না যায়। এক মহিলা ক এক পুরুষে ক নবী ও নবী কুতিবতু ফি গাজওয়াতিন কাজা ওয়া কাজা, আই এই সিলুনিয়া জিহাদের ময়দানে নাম লেখাইছি, ইন্না ইমরাতি খারাজাত হাজাতান, আর ওয়াইফ হজের ট্রাভেলস এজেন্সিতে নিবন্ধন করছি, হজ যাইব বেড়াগর লগে, আর আই জিহাদে যাইব, হেতি গেলে তো হজ হইল যে জিহাদ, আর জিহাদ হইল ফেনি মহিফাল, বুক চিতিয়ে দেওয়া জালিমের সামনে, বুলেটের সামনে। নবী কি কয়? কালা ইনতালিক ফাহুজ্জা মা ইমরাতিক, মিছিলের মারামারির দরকার নেই, জিহাদ বাদ দাও, তুমি তোমার ওয়াইফের লগে হজ যাও। মুত্তাফাকুন আলাইহি, সহিহ আল বুখারীর এই সূরা 1094 নম্বর হাদিস, তাকরারের হাদিস 2844, মুসলিম শরীফে 1341। তো যে সমস্ত কোসারেরা মুসলমান এই 20-30 মাইয়া লয় বিদেশে খেলার যাও, তুই হেলে হাদিস শিক্ষা কাটিয়ে লাও ভাই, আর রাজনীতি তো দরকার নাই বাইরে। আয় আল্লাহ আরে মেম্বারও ন বানাক, ফানা চাই নেতাগিরি থেকে, তোরা নেতাগিরি কর, নবীর হাদিস শিক্ষা কিরবি কির। আমাদের নারীরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। ম্যাচ জিতার পর মায়ের বাপে স্ট্যাটাস দেয়, আমার এই মেয়েকে নিয়ে আমি গর্বিত। কোন গা, ছোট গা না বড় গা? ছোট গা না বড় গা মারি দিছে, গর্ব করে দিছে, আমি এই মাইয়ারে দিই, আমি গর্বিত। তো রবের সামনে একদিন দাঁড়াইতে হইব মাইয়ার বাপ,
আর যুবকর করে শেষ করিচ্ছা, কত কোটি জানা তোর অ্যাকাউন্টে থাকবো, আর হত্যা করিচ্ছে এই জাতিরে। কথা ঠিক কিনা? কয়টা টাকা পাইবা প্রিয় বোন, কয়টা টাকা পাইবা? একটা গানে কয়শো কোটি টাকা তুমি জোগাড় করিবা? বিয়ে শাদী বসো, তোমার এত সুন্দর চেহারা প্রিয় বোন, এই চেহারা দিয়ে একটা আলেম বানায় যাও, একটা রাষ্ট্রনায়ক বানায় যাও, তোমার মতো তোমার ফুটফুটে চেহারার বাচ্চা হবে। কোয়ান বইবা বিয়া, বইতে বইতে আর বিয়ের নষ্ট করিয়ে এলেছো। আমি চিন্তা করছি তারা এত বিয়া বইয়ে কিনলে, এই শরীরে বোধ বহুত মানুষের হক আছে, যার লগে যার জোড়া তার লগে তার বিয়া। কে কয়? আল্লাহ। হাইলে আল্লাহরে ধরো ভাই, আরে মারিও না আফা, আরে মারিও না আফা, আল্লাহ মাইনি আউযুবিকা মিনাল মারি গো আফা মারি। আন্না কবেন আফসারি ভাই আমাদের ভাই, তিনি আমাদের নায়ক নায়িকাদেরকে নিয়ে অনেক কথা বলে প্রত্যেক ওয়াজে। আফসারি ভাই না অনেক দারুণ স্ম্যান, তবে ফাঁকে ফাঁকে আমাদের ইজ্জত লড়ালায়। আফা আই ইজ্জত লাগাইতাম গেলে আপনারা আমার শ্রদ্ধেয় বড় বোন, কেউ আদরের ছোট বোন, দারুণ বোন। এখন এই যে ওয়াখালাকনাকুম আজওয়াজা, যার লগে যার জোড়া তার লগে তার বিয়া, তো হেতাগো বিয়ে দা 18 16 সোয়া নয়, ওই জোড়া বেশি। জায়ের ভাইয়ের কিসমতও আছে, 3 মাস থাকবো বাইর কাছে। আবার এই মহিলাকে ছবি ওই অ্যাডভার্টাইজার আছে নসিব, ফেনী ফ্লাইওভারের ইয়েন্দি কি সুন্দর লেখা, অদেখা তোমায় দেখিয়ে দাও। কি রে বেডিকে কারে কাট করে রেখছি, এত বড় পর্দাতে এমনি কাট করে রেখছি ইয়েন্দি এমনি, হেডলাইট গাড়ির হেডলাইট লেসি উড়াইয়ে নহরে, কি রে অদেখা তোমায় দেখিয়ে দিত, নিচে দি লেখা ভ্যাসলিন। দেখ কত ছোট্ট লেয়া, কদ্দুর নিহার করছে। আর একটা দেখছি বেডিওকে চুল দি, বেডাউকারে বাঁধি টানতে আছে, নিচে দি লেখা এ বাদন যাবে না সে। কিতে রে ঘটনা, তাফসির কিতে এটা? এবার আমি চিন্তা করলাম, ও নিচে দি লেখা ছোট্ট করি সানসিল্ক, মানে কি আমাদের সানসিল্ক দিয়ে শ্যাম্পু দিয়ে যদি চুল ধোন, ও নেসারুদ্দিনের ওয়াইফ, আপনি যদি চুল ধোন তাহলে আপনার চুল এমন শক্ত হইব, এমন লম্বা হইব, দাগন বুইয়ে তো চুল মেলাইবেন, ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব। শরীফ বাইরে তো নেশার বাইরে তো বান্ধি রাখতে পারবেন, বেড়া আরো 12-14 বান্ধি রাখতে পারবেন, বেড়া চুলাইব, চুল চুলাইতো না, এতে সানসিল্ক। মহিলার মাথার চুলটাও তো ফর্দা, চুলের দিয়ে হুলা হুলু নেই, ও হুলু নেই, মারি লিব তো বাইর মতো করি গো, মারি লিব তো, ও হুলু নেই, মারি লিব তো। ফর্দার বিকল্প নাই ভাই, এটা ফরজ তো রে ভাই, প্রিয় বোন, এটা ফরজ তো। এই ফরজ তরক করলে তো আপনি লাইফ মারার আপনার। প্রিয় বোন, যা করেছেন আসুন আল্লাহর দিকে তওবা করেন। জেনা করেছেন, মাল কামাইছেন, নায়ক হয়েছেন, নায়িকা হয়েছেন, গায়ক হয়েছেন, প্লেয়ার হয়েছেন, তওবা করে আমার এই লেকচার শোনার পর আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ কত খুশি হয়, হারানো ছেলেকে মায়ে পেলে যেভাবে খুশিতে পাগল পারা হয়ে যায়, আল্লাহর গুনাহগার একজন বান্দা যখন তওবা করে আল্লাহ কত খুশি হয়। আল্লাহ কইব, বান্দি আমি তো তোমাকেই খুঁজছি, প্রিয় বান্দা আমি তোমার পথফানে চেয়ে আছি, তুমি এসেছো আমার কাছে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আমার প্রিয় সকল নায়ক নায়িকা ভাই বোনদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে ইসলামের আলোকে নিয়ে আসো। তো আইন এগুলা, এই আইন মন্ত্রণালয় থেকে জিনার দণ্ডবিধি আইনিরা পাস করবো কে? ফেরেশতারা। কে কে কে? আমরা। এই যে 2000-3000 লোকে এমপি গিরিত খাড়াইব, এখন দেখছেন ব্যানারের জায়গা, ব্যানার ঠিক আছে রাজাপুর বাজারও 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা ফালতিছে। এটার কি দরকার? তুই শুধু তোর নেতারে ফোন কর, এই নির্বাচনীয় 268 আসন থেকে ফাঁস করলে কিতা কইব সংসদীয় নাগরে এক লাইনে কই যাবে। এই 3000 লোকে যদি একটা লাইন লেখে আল্লাহ আমারে ফাঁস করালে আমি ইসলামের পক্ষে কথা কইম, মানুষ খুশি হয়ে ভোট দিব, ঠিক কিনা? কিচ্ছু কয় না তলে তলে, আগে কিতা কিতা কইবা সংসদে কাড়াই আনলে এই দাও ব্যানার। আনা কত চাই, আল্লাহ কবুল করো। আসেন, মহিলার ঘরে কইছো তোমরা ঘরে থাকো, আর মহিলা করলে আপনারা নারী উন্নয়নের নামে স্টেডিয়ামে মহিলারা ফুটবল খেলে, তারপরে কিতা খেলে, ক্রিকেট বল
কি করে? মারে। কি করে? ক্রিকেটে বল কয়টা? একটা মারতে আছে। রবের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে প্রিয় বন্ধুর, একদিন কি জবাব দিবে আল্লাহর সামনে? ভলিবল খেলি আর ইন্দোনেশিয়ার এক প্লেয়ার শিলাবার নিদের থাক, কি সুন্দর খেলা রে, আগাগোড়া কত লম্বা বেড়া, মনে যেন আকাশের ছাদ ফেল, বল মারে সিটটি উল্টি উঠে, ক্যামেরা জাগা মতে ধরে, শেষ তো। তো যুবকেরা কেমনে ঠিক থাকুন? কারনুন মানে কি? কারনুন শব্দের অর্থ হচ্ছে সিং। সিং কন থায়? কপালে। কন? আরবি একটা শব্দ 668 রকম অর্থ হয়। কারনুন শব্দের অর্থ হচ্ছে সিং। দেখ আল্লাহ আদা লাইন কইছে, ও কারনা জমাম অন্নাসে সিগা, জমাম অন্নাসে হাজারে সিগা কারনা ফি বইতে না। নারীরা তোমরা তোমাদের বাড়িতে থাকো, তালিল কারনা হয়েছে। তো সিং কথাটা কেন বলছে? এলসাক না অত বলতে হইতো, তোমরা থাকো এলসা, এভাবে তোমরা থাকো। কারনা কেন বলছে? সিং মাথা থেকে যেভাবে সিং আলাদা হয় না, হেলে তো সিং কাটিয়ে গেছে। তোমরা এভাবে ঘরে, নিজের রুমে, অফিসে এভাবে থাকো। আমাদের মা বোনেরা ছুটছে নারী উন্নয়নের নামে, কি জবাব রবের সামনে দিবেন? ওকে সচিব প্রায় হয়ে গেছে, বুঝছেন ভাই, অনবিয়া বইয় ন এখনো ছেলে পাচ্ছে না, তো এখন হেতিলে সমেল তো এমন লাগবো, সমেল তো সময় বানাই এনবো প্রয়োজন মোতাবেক 6 ফুট 7 ফুট যত দরকার ফাইল করে সিরিল এনবো। মাগো মহিলারা যদি অনগার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হইতো, অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে টোকাইয়ের সাথে বিয়ে দিছে। টোকাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফতকলি মতো শুয়ে থাকতেন রোডে। আমার নবীজি অভাব অভাব আর অভাব, আহলে বায়তের সদস্য, এত ভালোবাসতেন আলীকে। আবু তোরাব বলা হয়, দুল মসিয়ার আবু তোরাব। সে আবু তোরাবের সাথে দুলামলিন যুক্ত লোকের সাথে এইভাবে গরিব বিয়ে দিছে। আর আমরা ছেলে টোকাই পাই না মেয়ের ইজ্জত আপনার হেফাজতের জন্য। রবের সামনে আপনি কিভাবে জবাব দিবেন? আজ সমাজ জানায় ভরপুর হয়ে যাচ্ছে। আর ইহুদিরা ফেসবুক, ইন্টারনেটে, গুগলে পর্নোগ্রাফি দিয়ে শেষ করে দিচ্ছে আমাদেরকে, দিচ্ছে নি? সংস্কৃতি মন্ত্রণালয় নবীজি হাসান বিন সাবেতের প্রতিমন্ত্রী বানা দিছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে বানা দিছে। তাদের নেতৃত্বে মদিনা মুনাওয়ারার সংস্কৃতি কত সুন্দর। আজ অফেন সংস্কৃতি দিদি হোলা মাইয়া, নায়ক নায়িকারা জামাই সাজে, বউ সাজে, আসলে কার মা কার বউ, এগুলোর লগে নায়িকার লগে, হ্যাঁ আমি তোমায় কখনো ছেড়ে যাব না, বারোশিয়ার গান কয়। কনায় কার নাম? নাম লইলাম না, নাম লইলে তো আর মরণ। অজ্ঞা নায়ক আর অজ্ঞা ভাইয়ের কি শিল্পী, কইতের বিনি কইতেন না। আর ইজ্ঞা হইলো মুসলমান, ধরো কায় মুসলমান, ইজ্ঞা গান কান মেডি কয়, এভাবে গান কান। গরের পিছে বেতে রাওরা হাল জুইর আছে ছোট দেওরারি, এত বেলা হয় ভাবি যান, ও হিজ্ঞা কয় আর কি বেড়া, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতেরে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতেরে। নাউজুবিল্লাহ। দেখছেন নি কথা? ওই দেখেন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াকুম আদ-দুখুল আলা নিসা। ও আমার তরুণেরা, গণিপুরের তোমরা মহিলাদের রুমে প্রবেশ করা থেকে বেঁচে থাকো, কমন রুমে, কলেজে, স্কুলে প্রবেশ করিও না। ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনসারের মধ্য থেকে একজন মজার এক সাহাবী নবীরে কইতো, ইয়া রাসূলুল্লাহ, নবীও আফরাইতাল হামবা, আমার একখান ডিজিটাল ভাবি আছে, আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ ভালোবাসা দেয়। এই
ভাবি আর দেবরের মাসলাটা কর ওয়াল হামুবু আল মৌত, দেবর ভাবি হচ্ছে মৃত্যুতুল্য। মুত্তাফাকুন আলাইহির হাদিস, সহিহ আল বুখারীতে আছে 4936 নম্বর হাদিস, মুসলিম শরীফে আছে 2172 নম্বর হাদিস। ও প্রিয় বোন, আপনি যে গানটা গাইছেন, প্রিয় ভাই, আপনারা যে এইভাবে দেবর ভাবি সাজছেন, আমি তাগর দিকে চাইছে কান্দি। গানটা সেরকম সুর হয়েছে, শতাব্দীকালের সেরা সুর। কোম্পানির নামটা বললাম না, অত তোরা এবার হেতারা করে দুই এলাইব, আপনারা দেয়া যায় হুজুরের এডি কন আরো কি কর। স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মোহনের মতন রে। কি রো নাউজুবিল্লাহ কয় না, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। তুমি অশ্লীল গান শুনি ও কইলে তো তোমার ইমান বরবাদ। ইমান আবার দৌড়াও, ইমান শেষ তো তোমার। পড়ো, কলমা পড়ো আবার। ইমান নাই ইমান আনো তোমারে বুঝাই পারলাই না, কই তুই কা কর রে দে। নবীজি বলছে কি আর তোমরা করতেছো কি? প্রিয় বোন, আসো আল্লাহর দিকে। গানটা তো এভাবে পরিবর্তন করতে পারতাম। দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। ঘরের পিসের দরকার আছে নি, এটা তাই মেজাইলি এতে সংস্কৃতি। আমি বললো ঘরের সামনে, বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে। এত বেলা হয় ভাইজান, ফজর নাই তোর নসিবে রে। এত বেলা হয় ভাইজান, মোর সেজদা দেয় নাই আইসা রে। যুবক দেখছেন বাবির লগে যে দেয়া দাও, 14 জনের লগে দেখা দিতে পারিবা, ওদের সাথে বিয়ে হারাম। আর সব তালতো বোন, খালতো বোন, আন্টি, শাশি, আম্মা, ভাবি মার মতো। ছোটবেলা মা মরি গেছে, ভাবি আঙ্গরে মার মতো লালন লালন হচ্ছে। এতে কলেজ আইয়রিকা দিবের সময় ভাবির ফাউদারি এলাম করে, ভাবি সালাম। এরকম সিটিং দেওয়ার বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতে আন্টিরে এলাম করে, আন্টিরে লই হুন্ডাত করি বাজারও যায়। অ্যাক্সিডেন্ট ইবলিসটা তো বই রয়েছে, কত করে তোরে কনগল্লি দিয়ে অটোর লগে মারি দিত। এই জিয়ানো তুই অ্যাক্সিডেন্ট করবি, এই জায়গাতে আল্লাহ ট্রাফিক সিগন্যাল বসাইছে। জিয়ানো গাড়ি জোরো চলবো বিশ্ব রোড, হিয়ানো তারা ল্যান্স লই বই রয়েছে, ওভার স্পিরিট চালাবি, সাইডে হান্দাও। আল্লাহ জানে তুই চাইয়ে লাবি, চাইলে তোর কলজা হান্দা যাবে, রু হান্দা যাবে হেতির ভিতরে। চোখে একটা ট্রাফিক সিগন্যাল বসাই দিছে, সূরা নূর। ওয়ালিয়াদুদনা, হ্যাঁ কি দিছে? কুল্লিল মুমিনিনা ইয়াকদুদনা, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলুন, গনিপুরের তরুণরা যাতে চোখকে নিচু করে রাখে মহিলা দেখলে। ফালিয়াদুদনা, আরো আছে কি? কুল্লিল মুমিনাতে ইয়াকদুদনা মিন আবসারিহিন্না। আপনি মহিলাদেরকে বলেন তারা যাতে পুরুষের দিকে না চায়। কেলাসে পোলা মাইয়ারা হারাহারি লাগি যায়, বলে কথায় তো, কথারও তো একটা আর্ট আছে। আল্লাহ জানে, এই জন্য কণ্ঠে এই ট্রাফিক সিগন্যাল বসা লাইছে আল্লাহ। ফালা তাখদাইনা বিল কাওল, ও নারীরা তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলিও না, কারণ মায়াবী কণ্ঠে কথা বললে অ্যাক্সিডেন্ট করে ইলেবে ইবলিস বই রয়েছে হাতে। মহিলা যদি মায়াবী কণ্ঠে গান কয় তো জেনার দরজায় খুলে দিছে। মহিলা যদি, তারপরে আরো কি করে, মহিলা যদি হুডুর হুডুর মেয়ে ঘরে চীনা হাঁসের গোস্ত রান্ধি ফেসবুকে দেয়, আমরা আপুরা আজকে হাঁসের গোস্ত রান্না করেছি, বলুন তিনি কে? না, এইটা কে লেখছিল এইভাবে হাঁসের গোস্ত রান্ধি ফেসবুক শরীফে দিছে?
তাইলে যুবকদের ইমান কোথায় থাকে? আশের গোস্ত রাঁধছেন না বাইত খান, আর জামাইয়ে তো নাই, আর কারে খাওয়াইবেন? সমাজ কোথায় যাচ্ছে? দিনের পর দিন কোথায় যাচ্ছে? কিছু নায়িকের আইডিতে হাঁদা চাইলাম, বেলা বিস্কুট খাইতে আছে, ও এক বিস্কুটে বেড়া বেড়ি দোনোকার ঠোঁট লাগাই খাইতে আছে। কন্ট্যাক্ট করছে, তুই 10 লাখ টাকা দিবি, এ দোনোকা আড়া ঠোঁটে ঠোঁট লাগাই বিস্কুট খাইও। প্রিয় বোন, আই লাভ ইউ। ভাইয়ের মতো ক, প্রিয় বোন, আই লাভ ইউ। কোরআনের দিকে চলে আসেন। আপনি যখন মারা যাবেন, এই ভিডিওগুলো অনলাইনে ভাসবে। আপনার এই ভিডিওর কারণে লক্ষ লক্ষ ছেলেরা জানাবে, বিচার করবে। আপনাকে যে সৌন্দর্য দিয়েছে আল্লাহ, পৃথিবীর কাউকে তো দেয় নাই। এই কণ্ঠটা আপনি 500 টাকা বিক্রি করেন রাজাপুর বাজারে, পাবলিসিটি করে ফেনী পপুলার হাসপাতালের ডুয়েল কণ্ঠে, আর্ন ঢাকা, আর্ন চট্টগ্রাম। হ্যাঁ, কেন যাবেন আপনি? চলে আসুন আমাদের ফেনী পপুলার হাসপাতালে, রুগী দেখেন ডক্টর তৌহিদুল করিম মজুমদার। তার কথা শেষ না হতেই আরেকজন মহিলা কণ্ঠে কর, মা ও প্রসূতিবিদ্যায় বিশেষ পারদর্শী ডাক্তার তারিয়া সুলতানা, চলে আসুন আমাদের ফেনী পপুলার হাসপাতাল। ফাইলে আবার আল্লাহরে ধরেন, আল্লাহ সূরা নূরে কথা কইল কা? আপনি যে বক্তিমাটা দেন, রবেরই কি জবাব দিবেন? আপনারা তো বলতে পারেন আমরা বোধ হুজুরেরা নারী বিদ্বেষী, নাউজুবিল্লাহ। আপনি সূরা নূরের আয়াতিটা ফেললে ডিলিট করেন, আমার অসুবিধা কি? ওর কথা কয় না। এক চক্ষু হাসপাতাল গেছি, দেন সারা দুনিয়াতে বেডা ঠাড়া হচ্ছে, আর পরীক্ষা করে 3 বেডি বইছি, হুজুর আগ করেন। এতে বফ কাটিং হাসপাতালের নাম কই না, হেতি তো বোঝে না এই আফসারিতে কেসিস। তো এগুলি আরো দেন পরীক্ষাটা করে, এমনি খাড়াই, এগুলির বুক কোথায়, আমি কোথায়? কান্দি দিছি আরশের রব। এই মুসলমানদের এই দেশে ফাইজলামি করে গভর্নমেন্ট, সিটারির একটা শেষ আছে তো। নারী আম্মাজিদের জন্য আম্মাজি ডাক্তারটা সেট আপ দাও না, বেড়া হাইনো দেন হুরা পৃথিবী তো বেড়ারে কাশি করাই দিছে আল্লাহ। জিনাটি কেমনে চলে জাহের ভাই? ইসলামী স্টেট কায়েম হইলে তো নারীদের চাকরি বাড়িব, নারীরা তো বোঝে না। মহিলা সেক্টরের জন্য আলাদা মহিলা। তাইলে এই দাগনভূঞা থানা কয়টা গার্লস স্কুল আছে, কয়টা গার্লস মাদ্রাসা আছে? ব্যাগ মিলি 2টা হতো নাই। তাহলে ইসলামী স্টেট হইলে লক্ষ লক্ষ কোটি কোটি আম্মাদের চাকরি হইব, তারা ফর্দার শহীদ করিব। আর সমাজদারে জেনার দিকে লই যাইয়েন না। বিমান বালাতে যেন বেড়ার উপরে ঠাড়া হচ্ছে, ওইসন্নি বিমান দেখছেন নি ডক। আচ্ছা বেড়িয়ে গেল তো 2 কোটি টিয়া মরা না কই করলে বিয়া, বই তো করলে আমিও তো করতে রাজি আছি, আমি অন অ্যাকাউন্টে টিয়া আড়া দিও, কারণ ঠিক নেই বিয়ে বই তো না টিয়া এই 30,000 টাকা দিয়ে চাকরি করবো। এনি নিড স্যার, থ্যাংক ইউ। কত সুন্দর আঙ্গার খাবাই দেয়। প্রিয় বোন, আল্লাহ যে বলছো কারনাফি বইয়তি কন্যা, তোমরা ঘরে লেগে থাকো, বলে তাবার রাজনাথ তাবার রুজাল জাহিলি তিলুলা। তুমি মা বোন, তোমার রেহেমে নবী অলি প্রেসিডেন্ট আমানত রাখছি, আর তুমি ফুটবল খেলো। মানে ফুটবল খেলা আগে, হ্যাঁ সিটারি আর কত করবে আল্লাহর লগে, করিও না। রাজাপুর হাই স্কুল তোর না তাল্লা জানাজা দিবে, বাতিজা কান্দি গেব। আর কাকা কেমন আসিল? সবাইকে ভালো আসিল, এতে কাঁদার ফিকা মার। আর কাকা গো, কেমন ছিল? সব সিটি গেলা তোরা কবি ভালো আছিল। আল্লাহ জানাজার ইয়ে কবরস্থান ইয়ে কাড়াই কত গয়া দাগন ভাইয়া রাজাপুর তাইলে ইগেন চলে গেন। এতে ধর্ম নিরপেক্ষ সোরা, এক সোরারে তোরা ব্যাগ সোরা বালা কস, এতে রায় বাগলাহের আলাইম আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারক নই, তুই এতে বালা কস, কথা কয় না। ইসলামটারে জব করে দি সত্য বেটা হতাই ধরি বেটা। তরুণ গুলারে কেমনে ঠিক দেখতাম। আরো এক কোরআন সুন্নাহ বিরোধী আইন করে থুইছে, হোলা 22, হোলা কত, মাইয়া কত। আল্লাহ কইছে ভালো বলে বিয়ে করো। নবীজি হাজার হাজার হাদিসে কইছে ভালো বলে বিয়ে করো।
সংসদে দাঁড়ায় কোনো একটা মন্ত্রী কথা বলল না, স্পিকার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিল উত্থাপন করতেছি, ছেলে মেয়েকে ভালো করে বিয়ে করা, তাদেরকে এস্টাবলিশ হওয়া পর্যন্ত আমরা বুঝাবো, কাউন্সিলিং করব, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কাউন্সিলিং করব। কিন্তু সোজা আইন করে দিচ্ছে কোরআন সুন্নাহর বিরুদ্ধে। আল্লাহ কব আল্লাহ কইলে আল্লাহরে কত আল্লাহ আল্লাহগিরি দিও তুমি, কি এর আল্লাহ তুমি, বাইশ ওই আল্লাহ ওই বাইশ কথা কি না? সমাজ ধ্বংস করে দিতেছে, সমাজ ধ্বংস করে দিতেছে। যদি নবী আঙ্গ বাংলাদেশে থাকতো আর অন থাকতো, নবীজিরে বাল্য বিয়ের মামলা হালাই জেল কাটে চাইতো উম্মতে। ও তো হে নবী আপনি কিনলে 6 বছরে 6 বছর গা মাইয়া শিরক করে না, হত্যা করে না, আর ওয়ালা ইয়াজনুনা, আর যারা জিনা করে না, এই 3টা কথা বলছে। ওয়া ইয়াফাল যালিকা ইয়ালকা আসামা, এই 3টা কাজ যারা করে তারা প্রচন্ড গুনাহগার হিসেবে আল্লাহর দরবারে হাজির হবে। নাউজুবিল্লাহ। যুবক জেনা করিও না, জেনার কথা চিন্তাও করিও না, আমার আল্লাহকে ভালোবাসো, মহব্বত করো। আল্লাহ কত মহব্বত থাকলে তোমার প্রতি কো বান্দা তোমাকে বিয়ে আমি করাবো, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। বান্দা তোমার আব্বারে আদম সফিউল্লাহ আর হাওয়া আলাইহিস সালামের বিয়েটা আমি জান্নাতে হড়াইছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও বান্দা তোমার আব্বারে তোমারে বিয়ে করেছিল জাহের মাওলানা, নেসার মাওলানা, আরেকটা বিয়ে আমি আল্লাহ জান্নাতে করাইম বান্দা, আমি নিজে বিয়ে পড়ামো জমামত তাকাল্লামের শিখে 12,500 উরের সাথে অনুষ্ঠান আমি করব। কোন অবস্থা জেনা করিও না, জেনার শাস্তি মৃত্যুদণ্ড। আল্লাহ সে ভয় প্রত্যেকটা মুসলিম নাগরিকের কলিজাতে ঢুকাইয়ে দাও আল্লাহ। আল্লাহ কবরবাসীরা শুয়ে রয়েছে আমাদের কাছে, আল্লাহ তাদেরকে কবুল করো। এখন আসো, নবীজি বলছে মা মিন জানবিন বাদা শিরকি আযমু ইনদাল্লাহ মিন নুতফাতিন ওয়াদাআহা রাজুলুন ফি রাহমিন লা ইয়াহিল্লু লাহু। ইবনে কাসির কো শিরকের পর, মূর্তি পূজার পর সবচেয়ে মারাত্মক গুনাহ হচ্ছে কি, এই যে মহিলা আপনার জন্য হালাল নয় তার লজ্জাস্থানে বীর্য রাখা। নাউজুবিল্লাহ, শিরকের মতো মারাত্মক গুনাহ এটা। প্রিয় বন্ধুরা, একটা মজার কথা বলি আরো, শুনবেন তো। এই পৃথিবীর সৃষ্টি যখন আল্লাহ করে, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি থেকে দুররে মানসুরের হাদিস, ইবনে কাসির 3য় খণ্ড 280 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবেন। আহমদ শরীফে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, কায়েস ইবনে আব্বাদ থেকেও আসছে। লাম্মা খালাকাল আরদা জাহালাত তামুরু, যখন এই আল্লাহ দাগন বইয়া সৃষ্টি করছে, এটা গুত্তি আছে। ফাকালাতিল মালাইকাতু, ফেরেশতারা কয় ওম্মা কিতাগো দাগন বইয়া কাগো মাগো ঘুরে গো মাগো আড়া তো খাইতে ইত্তেছি না, মা হাজা মুকিররাতুন আলা জারিয়া। ও মা ইডাত মাইতে তো আড়াও খাড়াইতে রি না, দাগন বইয়া কাকা ঘুরে ট্রাকের মতো সাক্কা কাকু ঘুরে পাশা বা সবহার। এটা করতে করতে সকাল হয়েছে, ওইসে রফিহা রাওয়াসিহা, গুত্তিটার মধ্যে বিশাল পাহাড়, হিমালয় পর্বত, কেও ক্রাডং পর্বতমালা বাংলাদেশে খাড়াই গেছে। ফালামি ইয়াদ্রু মিনাই না খুলিকা, কেউ জানলো না পৃথিবী কত সৃষ্টি হয়েছে। এবার এই জগৎ কত সৃষ্টি হয়েছে। ফাকালু হালমিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিন হাযা। এবার সব ফেরেশতারা কয় মাবুদ, এই যে জগৎ, এই যে পৃথিবী সৃষ্টি করলেন, এটা তো নাকি শক্ত কোন সৃষ্টি আপনার আছে কিনা? আল্লাহ জাল্লা শাহানু কয় নাম আছে, আল হাদিদ। ও এই পাহাড় দিয়ে তো পৃথিবী থামাইছি, ব্রেক করছি। পাহাড় থেকে বড় মারাত্মক শক্তিশালী সৃষ্টি হলো লোহা। ফেরেশতারা কয় নবীও ও আল্লাহ, ফাকালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ এই লোহা তো কোনো কিছু শক্ত আসেনি, কারণ পাহাড়ের লোহা দিয়ে কাটিয়ে লায়, কোদাল বানায়, বেকু বানায়, ঠিক কিনা? সৌদি আরবের পাহাড় এটি পর্যন্ত মাথারে পাহাড় কাটিয়ে লায় বেকু দিয়ে কাটিয়ে লায়। আল্লাহ তাইলে লোহা বুঝি শক্তিশালী? কহ লোহা তো আর কিছু আসেনি। আল্লাহ কো নাম খালকুন নার, আগুন আগুন। আগুন দিয়ে লোহা গলা লায়, আগুনের কাছে লোহা বেলচেস। কালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিনান নার।
মাবুদ আগুনের তো কি শক্তিশালী কিছু আছে না? আল্লাহ কো নাম আছে, আল মা, পানি পানি, আগুনের মধ্যে হানি দিলে আগুন শেষ। কলু রব্বানা হাল মিন খালকিকা শাইউন হুয়া আশাদ্দু মিনাল মা, আল্লাহ পানি থেকে কি কিছু শক্তিশালী আছে নি? আল্লাহ কো আছে। আর রিহ বাতাস, বাতাসে হানিরে কানা ধরে উড়াইলো জগৎ, এত শক্তি বাতাসের, আকাশের মধ্যে কোটি কোটি মেট্রিক টন মেঘমালা লই বাতাসে ঘুরায়। কাছারি সাহেব লাগবে নি হানি, আমি বাতাস পানি বেছি, পানি পানি এ পানি পানি, ঠিক রে? ফেরেশতারা কত শুয়া না, তারা কয় মাবুদ ও মাবুদ, কালু রব্বানা হাল মিন খালকিকা শাইউন ওয়া আশাদ্দু মিনার রিহ, এই বাতাসে তো কোনো কিছু শক্তিশালী আছে? আল্লাহ কো আছে না। আল্লাহ বাতাসে তো আছে বুঝি, ওইটা কিতা কয়? আর রিজাল আব্দুল জাহির, মাওলানা নেসার উদ্দিন শরীফি আফসারি, শক্তিশালী মহাপুরুষ। আল্লাহ হালমিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিজাল, এই পুরুষ তো আব্দুল জাহির তো নাকি শক্তিশালী আর কেউ আছে? আছে না, আছে। মাহিয়া আল্লাহ হিডা কিতা কল মারাত, মহিলা। অসংখ্য হাদিসগুলো বলতে পারলাম না, মাত্র আলোচনায় আসি, আর কতক্ষণ এত করে দম পাইতাম। কোগা প্রশ্ন হন ও আখেরাত, তা আখেরাত নিয়ে তো কইতাম, তো আখেরাত নিয়ে তো অনেকবার আলোচনা করছি যে 20 বছর। তা আখেরাত জিনা করলে আখেরাতে মারি খাবি, আর জিনা না করলে আখেরাতে আল্লাহ তোকে শান্তিতে রাখবো। কবরস্থানের মানুষগুলো চলে গেছে, তোরাও চলে যাওয়া লাগবে। এ কবর দেখে দেখে শিখবি, মসজিদে আসবি, পড়ি আমিন। আসসালামু আলাইকুম। প্রিয় সাহেব, কি কি কাজ করলে স্বামীর হায়াত বাড়ানো যায়? নেক আমল করবেন। আর একটা আমল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে আত্মীয় স্বজন, স্বামীর যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে। আমরা তো আমার বোতল বাইরে বোতলের মতো খাবার, স্বামীর বোতলের মতো হাতে খাইতে চায় না তো বরে খালি। স্বামীর যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে দান করবেন, ভালো কাজ করবেন। এই ভালো কাজে আপনার স্বামীর হায়াত বাড়বে, ন রানী হয়ে যাবেন, রানী রানী। আর জামাইরে ইজ্জত দিবেন, জামাইরে কথার লগে কুত্তা কয়। আসলে আমরা বেড়ারা কুত্তা মনো, প্রেমের কুত্তা। শুধু আঙ্গ নাকের রিমান্ডে নিলে বোঝা যাইব এই বুড়িকা করে কতদিন ভাবি এনে না রে 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 কুত্তা চুপ কর। এরকম বেড়িরা বেড়া করে কুত্তা কন্যা বেড়ি আমাদের এই এলাকা নাই রে। কিনলে মহিলাকে বিরুদ্ধে মিশা কথাটা আসেনি? ঘটনা সত্য। তাহলে হায়াত বাড়বে। আচ্ছা গেল 2 নম্বর প্রশ্ন, মার্কিন সহায়তা বন্ধের আদেশে বাংলাদেশের কি প্রভাব পড়তে পারে? দূর বেটা, আমরা আল্লাহ সাহায্য করবো বেটা, আমরা কি কার উসুলে চলিনি বেটা। আয় দুনিয়াতে আইবার আগে 66টা অ্যাকাউন্টে আল্লাহ রিজিক পাঠা দিছে 40 দিন আগে। আল্লাহ কয় ও বান্দি আফসারির মা, আর বান্দা আইয়ে রবিকা আইয়ে রবিকা, একটা নালিতে 32টা ছিদ্র, 32 নালি দিকেইব, এত নাকে মুখে উঠে যাবে দুধ খাওয়াইতে খাওয়াইতে। আয় খাওয়াই আয় আয় আয়, আল্লাহ করে খাওয়াইবো বেটা। আমরা কারো আশা ধরি আসিনো বেটা, আমরা রবের আশা করছি। এমন আল্লাহর আশা করছি, আল্লাহর কোনো শেষ নাই দনের। আমরা তার আশা। হযরত আমেরিকা, আল্লামা রাশিয়া, ও কিতা 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 ইন্ডিয়া, হেতারা আঙ্গ দিদি চলে বেড়া। আঙ্গ রাডারের হইসা খাইছে এতদিন, আঙ্গ ইন্টারনেটের হইসা খাইছে, আঙ্গ ইলিশ মাছ খায়। আডা অন পেঁয়াজ আল্লাহ দেন না। আলু হাডার পাকিস্তান, হেতারা কব মাহাডার, আলুর দরে শেষ। হেতারা ডক্টর ইউনুসে বাণিজ্য ঘাটতি নগদে শেষ। আরে ফেব্রিক্সের মাল দিবে আর রাসায়নিক পদার্থ, আর আরে গার্মেন্টসের ইডি তো দিবা, আরে আরো কিতা কি দিবা, আলু দিবা, চিনি দিবা। আই গরিব মানুষ কিতা দিবা, আর তো ওষুধ নিবা, সমান সমান। তারা বাণিজ্য ঘাটতি কত হাজার কোটি ডলার করে রেখছি বেটা, জানোস? এগুলো তো হিসাব দেয় না কোনো সরকার। ও তলে তলে অত্তর গদিল্লাই আল্লাহ ক মতের লগে সিটারি করছো, তোর গদি তো যাইব গাদি হারালাইম, গাদি গাদি তোর ওরিশের আরম্ভরি দিই মাই আল্লাহ। এই নিরীহ মানুষগুলোর লগে অনেক নেতৃবৃন্দ জীবনভর জীবন সিটারি করছে, বিশ্বাসঘাতকতা করছে। কথা ঠিক কিনা? আমাদের করণীয় আমরা আল্লাহ সাহায্য চাওয়া।
আর একটা প্রশ্ন, ছাত্ররা নতুন দল গঠন করবে বললেন ডক্টর ইউনূস, তো নতুন দল গঠন করিব আয় কিতা করতাম, আমরা সব এক দল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, দলের চেয়ে মানুষ গঠন করা দরকার। মানুষ তো আমরা নষ্ট হয়ে গেছি, এ যে জিডেই ওই ওই গুড়ি গাড়ি ঘটনা হয়ে গেল ঘটনা। তো যাক ছাত্ররা করব ওয়েলকাম, ওয়েলকাম, তবে জাতি সুন্দর হয়ে চলে, জাতির যাতে মুক্তি হয়, মেহনতি মানুষের ঘরে যাতে স্বাধীনতার ফসল যায়, পড়ি আমি আমি। এসএটিভি নিউজ। আচ্ছা হুজুর, আমার বিয়ে হয়েছে 5 বছর, কিন্তু এখনো কোনো সন্তান হয় না, এখন আমার করণীয় কি? হ্যাঁ, আপনি ইয়া ওয়াদুদ, আপনি পড়বেন ওয়াখালাক, এই রব্বি হাবলি মিনাস সালিহিন, এইটা বেশি পড়বেন। রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এটা পড়বেন। তারপরে পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপরে পড়বেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। তারপরে ওয়াল বানিন, এইভাবে বানিন দিয়ে যতগুলো আয়াত আছে এগুলো পড়বেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এগুলো পড়বেন। তারপরে এই সূরা পড়বেন হুমাজা, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, এগুলো পড়বেন। সূরাতুল কাউসার পড়বেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে সন্তান দিব। যদি প্রবাসী হন, ভাবি সাহেবের কাছে রাখবেন। তাবিজ পর্যন্ত লটকায়, আগলে যে যোগ্য সম্পদের সন্তানের লাই, হিন্দুর কাছে পর্যন্ত তাবিজ নেই। আঙ্গল এক সময় এটি করলে তো নেটে যাইবে, এক তাবিজ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে আটে। কোরআন দিছে আল্লাহ সব মানুষের শিফাউল লিমা ফিস সুদুর, আর মুসলমানের হোলারা বৈদ্যর কাছে যায়, আরো কিতা যায়, ঋষির কাছে যায়। তো কিনলে মুসলমান রয়েছ, আল্লাহ তোর ইনসাফ করো, সাকমার্কো কাছে যায়। কোরআন দিছে তুই ব্যাকে ট্রিটমেন্ট করি ফেললাই, তুই ডাক্তার, আর তুই ডাক্তার রোগীর কাছে যাস, তোর বিবেকে কুত্তা হিসের ঠ্যাং এনে খুলি, এনে তোর বিবেকে মতি দিছে গাল বেটকাই কেনে কুত্তা মততে দেখছো তুই বেটকাই কেন? আসলে মনে মরতে কষ্ট আছে রে, টিস্যু দেন না, কাশা লাই না, ঘুমাইয়ে নি যাচ্ছা গা বইয়ের শুদ্ধে, তোরা জানলে তো ছুটি হয়ে যেত বেটা, কিত্তামাই তারা তো যায় না, মানা করে দিই হোলারা এডি হুইন বেল্লাই। আমিন। এটা কোরআনের মুজিজা, ওয়াইজা তুলিয়া তালাহি মা ইয়াত জাহাদাতুম ঈমানা। তারা মুমিনের আলামত হচ্ছে তাগো কাছে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, এজন্য তারা যায় না। রাত হয়ে যাবে দেখবেন এরা লড়বে না। এটা কোরআনের মুজিজা, আমার মুজিজা নয়। আল্লাহু আকবার। আমি মোবাইলে কোরআনের অ্যাপ ডাউনলোড করে পড়তে পারবো কি না, এবং ওই মোবাইল নিয়ে ওয়াশরুমে যাওয়া যাবে কি না, এটা তো একটা অ্যাপস। অজু করি এটা টাচ করবেন, আর এটা নিয়ে মোবাইল লয়ে যাইতে পারবেন, অসুবিধা হবে না। এটা ইলেকট্রনিক্স, এটা সচল করলে না জিন্দে হয়ে যাব, কিনবেন মোবাইল কখনো থইবে আপনার 2-3 লাখ টাকা সেট। আর জরুরত তুবি হল মাহাজুরত, জরুরত এটাই হয়ে যাবে, অসুবিধা নেই, অসুবিধা হবে না। অফ করে রাখবেন, অফ মানে বন্ধ করে যাবেন, অসুবিধা নেই। পুরা বন্ধ নয়, এমনি টাচ না করলে তো এত নেই বন্ধ। যখন পড়বেন অজু করি একটু আয়াতগুলো ঘুরেবেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে ফুত পবিত্র ছাড়া ধরিও না। আর আম্মাজিরা এই হায়েস নেফাস অবস্থায় কোরআন টাচ করে করে পড়বেন, আপনারা জিকির আজকার করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোনো কোনো রিওয়ায়াতে আছে দুরুদও পড়া যাবে না, দুরুদ পড়তে এই লাগে, ওযু লাগে। কোনো কোনো রিওয়ায়াতে আছে পড়া যায়, তবে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এভাবে পড়বেন, সুবহানাল্লাহ এভাবে পড়বেন, আলহামদুলিল্লাহ এগুলো পড়বেন। তো গেল এই প্রশ্ন। আরেকটা প্রশ্ন, প্রিয় শায়েখ, আমার বাবা একজন জুয়ারি এবং তার পেশা, তিনি একজন ব্যবসায়ী, তার পেশা তিনি একজন ব্যবসায়ী। অনেক বুঝানোর পরেও তিনি এটা পরিহার করতে পারে নাই। এখন আমার করণীয় কি? আপনার আব্বাকে বুঝাইবেন, বলে আব্বা এটা তো গুনাহ।
আব্বারে শাসন করা যাবে না। ইসলামী স্টেট হইলে তার নামে মামলা দিতে পারতেন আর কি করবেন বলে আর আব্বা জুয়া গেলে এতে চেঁচা দেওয়া যাইতো, গ্রামের সর্দার টর্দারে শুনাইবেন। তবে কইছেন দিন এ কথা শুনাই না, নয় হাতে বাড়ি বার করে দিব, মাল তো হাতে নখা পাইলে উপায় নাই, কিতাব করবেন না, সিটিং এ বুঝাইবেন আর কি, কথা ঠিক নেই। তারপরে এই অনেক ভাবে তারা বুঝাইবেন, প্রিয় আব্বা আপনি ঠিক হয়ে যান, আল্লাহ আপনাকে ঠিক করে পড়ি, আমিন। আর একটা সুন্দর প্রশ্ন আছে, এই প্রশ্নটা কইবার আগে আমি বলি, প্রবাসী ভাইয়েরা আমারে দেন হাতে টিস্যুর মধ্যে লিখছে, মা গো টিস্যুর মধ্যে কে সিডি লিখছে জেলখানা তু মা গো, আগে শিক্ষামন্ত্রী ও হাতে টিস্যুর মধ্যে প্রশ্ন করছে, কাল লোকে প্লাস্টিকের মধ্যে করছে। আহারে আল্লাহ রে আল্লাহ। হন প্রবাসীরা কত দিকে শেষ করস, অনলাইনে আরো আসটা হনস, আমেরিকা কানাডা লন্ডন, তো আল্লাহ হেদায়েত করক তোরে। হাজগে সেট খুতবা আগুন মসজিদও দেশা ভাই, হাজগে সেট 10,000 টাকা না, মসজিদে আফসারিবের খুতবাটা দেশা, কোম্পানি উড়ি যাত তো নয় লিখতাম না। 01720538581 এই ঠিকানা লিখে দিবি ভাই, অনলাইনে ফাটা দিবি, তুই সিস্টেমে টিয়া দি দিস। এই যেটা আমার হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিস, 01720538581। আর এই ঠিকানা লিখে দিয়ে যদি বিশ্ববিদ্যালয় শরীর করতে চান, আমি আপনাকে পয়সাও নিতাম না, আমি কমিটিতে থাকতাম না, টেলিভিশনের সামনে আমি বললাম আপনাদেরকে কমিটি করে দিব, আমরা 1000 মানুষে মিলে আমরা বিশ্ববিদ্যালয় করব। জনে 1 ডিসিমেল হাতের মধ্যে নাকি নিয়ম, দাগন বইয়া হাতের মধ্যে জিও 1 ডিসিমেল 20-30 হাজার টাকা জায়গা পাওয়া যায়। 500 ডিসিমেলে দিঘি করি যদি কাতলা মাছের হোনা সাইরগিয়া 3 বছরে ওগা মাছ হইব 12 কেজি কাতলা, এটি সাইরগিয়া ককশিটও পরি অনলাইনে হারা দিয়ে জাহের ভাই বললাই, হেতে কইব ও মা কোন আমলে আঙ্গ মিয়া বলে কি আরবি বিশ্ববিদ্যালয় লইছে আফসারি ভাইয়ের লগে, টিয়া দিছি 20,000, মাছ আইগুলো 60,000 টাকা 60টা কাতলা মাছ। ঘটনাটা কি, আমরা ওয়াকফ দেব না, বাণিজ্যিকভাবে করব, আমরা একটা বিশ্ববিদ্যালয় করবো, আরবি বিশ্ববিদ্যালয়। আমি আমার পয়সাটা তোমাদেরকে দিব, শিওর থাকো, কারণ তোমরা ব্যাকি মিলি কইবি হাতে আগে ওয়াজ বেচছে, কিছুদিন বেচছে খুতবা, এখন গার বল হরিয়েছে, এখন বিশ্ববিদ্যালয় বেছে। আমার দরকার নেই বেজ্জিতি হওয়ার, আমি তোমাদের থেকে 50 জন সিস্টেম কমিটি করে দিব, 100-260 জন হয়েছে, অনেক মা বোনেরাও হয়েছে। আমার ওই হোয়াটসঅ্যাপে ঠিকানা ভাড়া দিবেন 81 নম্বরে 01720538581। হ্যাঁ, ওই আমার খুতবাতে ঠিকানা আছে, যে নম্বরে আমার দাওয়াত দেন 01720538581। এইটা দিয়ে ঠিকানা পাঠিয়ে দিবেন, আমরা একটা বিশ্ববিদ্যালয় করে যাই। বেশি পয়সা খরচ হইতো না ইনশাল্লাহ, নিজে মসজিদ একটা করলে তো 2 কোটি টাকা লাগে, তা আমরা 30-40 হাজার টাকা দিয়ে এটা হুড়াইতে 50 হাজার টাকা লাগবে। হাতের মধ্যে জায়গা হাসতা, এরপরে রোড লইলেন 30 ফুট করি ব্যাগের দড়ি হরি বা ব্যাস, রাস্তার লগে না 1 ফলট বেশি টাকা যাবে, ঠিক নেই। সিস্টেম করি আমরা যাতে হাইড্রোলিক গাড়ি ঢোকে, কিয়ামত পর্যন্ত আঙ্গ এই বংশ পরম্পরা মালিকানা কেন রাইব, আল্লাহর অস্তিয় জিনিসের হিসাব নাই, লই যাবে বই এল্লা আমরা মালিকানা রাইব। মঞ্জুর ভাই ঘুমাইয়ে কোথার কাটাক, ঘুম যাইয়েন না, আমরা এই বিশ্ববিদ্যালয়টা করে যাই, আমিন ক জাহের ভাই তো আমরা শরিক হয় না, শরিক তো ওইতন হইসে লাগবে না, আগের নাম লেখান। 2 বছরের লোক আইসি কজন, 260 জন, 2 বছরে অন্য লোক ওয়াদাও দেন না। লামি আফার বাংলাদেশ মোহাম্মদ উমাহেতের নামও তো লিখছে না, কই হাতে শেষ হইব তো, হাতে বাইরে মরছে তো, আয় তো ভুলে কই না ঘটনা আছে, এটা এই আশেপাশে কই বলতে মানে এন সেতার মূলত হেতে শেখাইছে। তা আয় জবাব দি ইসলামের আলোকে। শোন, তুই 1 বছর ধরে ঘোরস, তুই 1 বছর ধরে আল্লাহর পিছিয়ে না ঘুরবি, তুই নামাজ পড়ি তাহাজ্জুদ পড়ি আল্লাহর কাছে কাঁদ, আল্লাহ যৌবনত তো রাখতে রিয়েন, বিয়ে করাইবেন না, জিনা করতাম, আল্লাহ কত চিন্তা করিচ্ছা বান্দা, আমি তোর জন্য ব্যবস্থা করে দেব, আমিন। তুই কোরআনের কাজ কর, তুই দেশ উন্নয়নের কাজ কর, একটা গাভী ফাল, সুন্দরভাবে চল, আল্লাহ তোর বিয়ে করে দিবে ইনশাআল্লাহ, পড়িয়া আমিন। তোর ছবিটা তুই লুকিং গ্লাসে কাটাইছে আইস, তোর মানুষের মতো লাগেনি, তোর ফ্যান ইয়েন দি হারা হিয়েন দি হারা, আল্লাহ সারাইছে রানের ইয়েন দি 2 ইঞ্চি হুয়া, এটা যদি গুড়াই মুই দেয় তো তো তোর রাইফেলে বার হয়ে যাবে,
তো সলিডি কে ইচ্ছা লাগে আমেরিকা কুত্তার লাইনে তো সলিডি লাগে তুই সিটিং বাইরে মতো গোল আতকোল হাত দিকে দেয়া তুই সিটিং কে সিটিং ওই নাম লেখছে দে নাম সুন্দর আছে না কইতাম না আস্তে শোন যুবক তুই নারীদের পিছে গোল গোরস এই প্রশ্ন ঠিক আছে যদি প্রশ্নটা ভুয়াও হয় এইভাবে বহুত বেটা গড়ে আল্লাহর পাশে আল্লাহর পিছে পিছে করো আল্লাহর কাছে আসো তুমি কোরআন তেলাওয়াত করো নামাজ পড়ো রিজিক অন্বেষণে যাও আল্লাহ তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করবে পড়ি আমিন তো আমি লামিয়াকে বলবো প্রিয় বোন তুমি নিজেকে পর্দা করো কোনো অবস্থা তার সাথে কথা বলিও না হেতে তো কেছে আমি একটু বলতাম তুমি এই যে মহিলাদের নাম ধরাটাও তো আদবের খেলা হাদিসে যতগুলো মহিলা রাবি আছে তাদের স্বামীর নাম নিয়ে বলছে রেওয়ায়াত অথবা তাদের পুত্রের নাম ধরি অথবা বাপের নাম ধরি হাদিসগুলো আছে মহিলাদের নামটাও পর্দা কি ওয়াজে করে আফসারি অনেক মহিলারা ছাদের মধ্যে ফেডিকোট রোদে দিছে আর কিতে দিছে ফ্যান ফ্যান ওই প্লাজুইডি আছে না আতির ট্যাঙ্কের লাইনে এটার দিকে চোখ গেলে তো কল্পনা মহিলাদের জামা কাপড়গুলো তো পর্দা এসব ওয়াজ দিছিল আগেও অন্যায় এখন নাই এখন তো ডিজিটাল ওয়াজ করি কিতাম কাস্টমার সিটিং তো সিটিং এর করে সিটিং বাজি মাল না দিলে তো হয় না চায় না আত্মীয় হইলে থাকে না কিতাব করতাম মা বোনেরা আপনার জামা কাপড়গুলো পর্দা দুই হাজার জামা এটা লটকা দেখছে আতির ট্যাঙ্ক পুরা ফেনি হাঁদা যাবা ট্যাঙ্কের ইত্যাদি এটা একটু ওয়াশিং মেশিনে একটু ধুই পর্দার সহিত ওখানে সিস্টেম করে দিবেন যাতে মানুষের নজর না পড়ে আল্লাহ প্রিয় লামিয়া আফা আপনি সতর্ক থাকুন এতে সিটিং এতে নামও লিখছি আমি কইতে ইত্যার নগায় না 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 এটি কই পরে দরকার নাই এটা এটা হইতো না যেটা আছে মনে মনে হাতে সিটিং বাজি করছে আমি সিটিং বাজি করতে রাজি না টিস্যুর মধ্যে একটা প্রশ্ন আছে কইতাম নেই হাতে লিখছে বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি সেবা করা মেয়েদের কর্তব্য কি 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 সেবা করা যায় ও মা এটা কি ফার্স্ট নিতে বুঝি না বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি কি হ্যাঁ বাবা মায়ের তো বাবা মায়ের তুই আদর যত্ন করবি খানা খাওয়াবি আব্বার বউ মরে গেলে তার নিজ দায়িত্বে মুখ তৈরি করে বিয়ে করে দিবি মা এটা মনে করিস তুই হাসির কথা আব্বারে সম্মান করবি আব্বারে হুন্ডার পিছে বইয়াবি আব্বারে কলজার মধ্যে রাখবি আব্বারে বন্ধুর মতো সময় দিবি আব্বা অশিক্ষা মানুষ গেট গেটায় আব্বা আসেন রাজাপুর বাজার থেকে ফ্রাই খেয়ে আসি আব্বা কাবাব খাইয়ে আসি দেখছো আমার বাচ্চা ভাই মনে করেছে কাবাব খেয়ে আসি আব্বা হট ডগ খেয়ে আসি গ্রিল খেয়ে আসি আব্বার মতো কলেজের মানুষ আর নাই মাকে কলেজে যাবার সময় মায়ের কপালে চুমা দিয়ে আম্মা যাচ্ছি আমি কলেজে দোয়া করিয়ে মেয়েরা মাকে আমজা করে দেরি চুমা দিবে কপালে আম্মু আমি যাচ্ছি সালাম দিবেন আম্মু আসসালামু আলাইকুম কলেজ থেকে এসে আম্মার সাথে একটু ফাঁকশাক করবেন আম্মা কত খুশি হইব কত দোয়া করব এগুলো তো বলে শেষ করা যায় না প্রিয় সন্তান আব্বা আমার সাথে মিলেমিশে চলো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন